করেছে আল্লাহ, আল্লাহ গ্রহণ করে ইমানদার দেখ মন্ত্র শিখেছে না শিখাই নাই? মন্ত্র শিখেছে। তরিকতের মাশায়েখ যারা ছিল, তরিকতের সর্দার, 4 সর্দারদেরকেই আমল দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ। 4 তরিকার সর্দারদেরকেই নবীজির তরিকা দেওয়া ছিল। এই 4 তরিকার শেষ সর্দার যিনি মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এই আল-পেসানি ইনাকে আল্লাহ পাক 7 দিন 7 রাত সিজদায় থাকার পরে, 40 দিন 40 রাত সিজদায় থাকার পরে আজমকে দিল আল্লাহ পাক তরিকতের সর্দার হিসেবে ঘোষণা। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, এর মধ্যে আরো অনেক ঘটনা বলবো না, এখন সময় লাগবে। সোনার বাবারা, তারপরে মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ 7 দিন 7 রাত আবার সিজদায় পড়ে গেল। 40 দিন সিজদায় থাকার পরে কি হলো? তরিকতের সর্দার এতদিন আমল করে লাস্টে সিজদা দিয়ে দিছে একবারে। একজন লিখে দিয়েছে ওখানে, 40 দিন যে সিজদায় পড়ে থাকলো, উনি নামাজ কখন আদায় করলো? এ কি মূর্খর বাচ্চা না ভালো? সিজদা দিতে আছে, নামাজ তো হচ্ছেই, নামাজ তো আদায় করতেছে। সংযোগ প্রদান, নামাজ হলো কি? সংযোগ প্রদান। সংযোগ তো লাগা দিয়ে আর তোলেইনি, সংযোগ তো লাগা দিয়ে আছে। ইলহাম হচ্ছে আল্লাহর ওলিদের ইলহাম, যারা অস্বীকার করবে তারা ডাইরেক্ট কাফের। নাউজুবিল্লাহ। ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। নাউজুবিল্লাহ। সোনার বাবারা, আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ কথা বলে। কে কথা বলে? নবী রাসূলদের সঙ্গে কথা বলেছে, অন্যান্য নবী রাসূলদের সঙ্গে আল্লাহ কথা বলেছে একটা জায়গায় ডেকে নিয়ে। আর আমার নবী যেখানে আল্লাহর ওহী সেখানে পৌঁছে। সুবহানাল্লাহ। আর ওই নবীর মর্যাদার দিকে দেখে ওই নবীর উম্মতদেরকে আল্লাহ পাক, ওই নবীর মর্যাদার দিকে দেখে ওই নবীর উম্মতদের সঙ্গে ওরাও যেখানে থাকে, যারা প্রকৃত উম্মতে কামেল হয়ে যায়, তারা যেখানে থাকে আল্লাহর ইলহামও সেখানেই আসে। আল্লাহু আকবার। আরে জোরে আল্লাহু আকবার। আল্লাহর ওলি যেখানে ইলহাম সেখানে। সুবহানাল্লাহ। কিন্তু পূর্বের নবীরা তো তা পেল না। এই নবীর উম্মত কেন পেল? কারণ এই নবীও যেখানে ইলহাম ওহীও সেখানে। এজন্য নবীর মর্যাদার দিকে দেখে এই নবীর কামেল উম্মত যেখানে, ইলহামও সেখানে। সুবহানাল্লাহ। আর সেটা যারা অস্বীকার করবে তারা কাফের। নাউজুবিল্লাহ। সোনার বাবারা, মুজাদ্দিদ আল-পেসানি 7 দিন ধরে সিজদায় পড়লো। কার জন্য? উম্মতি মুহাম্মাদির জন্য সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার। 7 দিন 7 রাত সিজদায় থাকার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, ও আসমান জমিনের মালিক, মাওলা, ও দরদি মাওলা, আল্লাহ শয়তান তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, তোমার প্রতিটা বান্দাদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে। মাওলা রে, আমাকে তরিকতের সর্দার বানাই লাগো আল্লাহ। এই তরিকা যারা গ্রহণ করবে রে, তাদেরকেও তো শয়তান ধোঁকা দিবে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এরা কেমন করে এদের রূহ মুক্ত হবে, এদেরকে কেমন করে শয়তানের ধোঁকাই থেকে হেফাজত করা যায়, সেরকম কোন ওজিবা আমারে দান করো দয়ার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ে পারে না? পারে না? শয়তানকে বলিছে না বলেনি যে আমি মন্ত্র শিখে দিব, আমার যারা বান্দা হবে তাদেরকে আমি মন্ত্র শিখে দিব, আর ওই মন্ত্র ব্যবহার করবে ওরা, ওদের ধারে কাছে তুই বুঝতে পারবি না। এবার তরিকতের সর্দার সেটা লাওয়ার জন্য সেজদা দিছে না দেয়নি? সেজদা দিয়ে বাজেট পাস করতেছে, কারণ বাজেট নবীজি পাস করে গেছে, সেটা আবার নতুন করে আল্লাহর কাছ থেকে চাইলে নিচ্ছে। না চাইলে আল্লাহ দিবে না, চাইতে হবে, বড় বড় কিছু চাইতে হবে। মহান তিনি, তার কাছে বড় চাইতে হবে, ছোট কিছু চাওয়া চাই দরকার নেই। বড় বড় চাও, আল্লাহ দিতে রাজি আছে। ছোট চাইলেও দিবে, কিন্তু চাইবেন ছোট জ্ঞান, বড় চাও। আশা করো বড়, ভাষা ল্যাঙ্গুয়েজ করো ছোট। সুবহানাল্লাহ। ইংরেজি এবং বাংলা মারহাবা কইলা। আর বাবারা সিজদায় পড়ে এবার মুজাদ্দিদ আল-পেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, মালিক, ও
ও আসমান জমিনের মালিক মাওলা, আমার যারা মুরিদ হবে, আমার যারা সালেক হবে, এরাও তো শয়তানের ঢোকায় পড়তে পারে। আমল দাও রে মালিক, কেমন করে সিকিউরিটি হবে সেটা দাও, না দেওয়া পর্যন্ত সেজদা তুলব না। এ আলবেসানি রে, তোমার সেজদায় আমি সইতে পারি না, আর তোর সেজদায় কথা কয় না। নাউজুবিল্লাহ। যার সেজদায় কথা কয় না, আর মুজাদ্দেদ আলবেসানির সেজদায় কি করছে? সেজদা আর সইতে পারি না রে আলবেসানি, ও মুজাদ্দেদ আলবেসানি। এদেরকে শয়তান ধোঁকা দিতে পারে। হে আলবেসানি, এরা যেন ফজরের নামাজের শেষে ফাতিহা শরীফের পরে এরা যেন তোমার মহব্বতে, এরা যেন তোমার মহব্বতে, এরা যেন তোমার মহব্বতে খতম শরীফ পড়ে। সুবহানাল্লাহ। তাতেও আমি বাজেট দিব। মুজাদ্দেদ কি বাজেট দিবেন? মানে যাক যে কাজ দেয় দুনিয়ার বুকেও, যদি কাকো কেউ কাজ দেয় ওক স্বাধীনতা দেয় না? দেয় না। দোকানের ম্যানেজার যদি হয়, দোকানের ম্যানেজার মুয়াজ্জিন স্বাধীনতা কিছু দিয়ে রাখে, কিছু কর্মচারী কই ছাঁটাইও করতে পারবে, সেরকম কিছু দিক নির্দেশনাও মুয়াজ্জিন দিয়ে রাখে না? রাখে না। আর যাই যিনি মুয়াজ্জিনের মুয়াজ্জিন, তার মনে হয় ফ্যাসিলিটি নেয়, তাই তার রাহাবারকে, দিনের রাহাবারকে ফ্যাসিলিটি দেয়নি, এমনি রাহাবারগিরি করাচ্ছে। সোনার বাবারা, মুজাদ্দেদ আলবেসানির মহব্বতে, হে মুজাদ্দেদ তোমার মহব্বতে তোমার সালেক বোনেরা যেন খতম শরীফ পাঠ করে রে। কি পাঠ করে? খতম শরীফ পাঠ করে। ফাতিহা শরীফ এক জিনিস, খতম শরীফ আর এক জিনিস। খতম শরীফ, সুবহানাল্লাহ। পীরেকে দরবারের আমলের সাথেও শরীফ লাগানো থাকে। সুবহানাল্লাহ। ফাতিহা শরীফ, খতম শরীফ, দরুদ শরীফ, দরবার শরীফ, মাজার শরীফ, মদিনা শরীফ, হেরাম শরীফ, মক্কা শরীফ, আছে না নাই? রওজা শরীফ মোবারক, সুবহানাল্লাহ, আছে না নাই? তাহলে নামের সাথে সবই প্রেমিকদের মিল হলো। কোরআন শরীফ, কোরআন মজিদ, মুজকান, দোয়া, শেফা, আল্লাহু আকবার। এবার বাবারা খতম শরীফ দিয়ে বললো, এখানে আমি 4টা ফয়েজ দিলাম। কয়টা ফয়েজ? 4টা ফয়েজ দিলাম, আর 2টা সাবজেক্ট দিলাম। 4টা ফয়েজ, 2টা সাবজেক্ট দিলাম। কয়টা হয়েছে? আমাকে খেয়াল কয় দিকে? 6 দিকে লাওয়া যাবে, আর একদিক কাটটা লাওয়া যাবে না, মোট 7 দিকে খেয়াল। নফিয়াজ বাতের সবক যেখান থেকে শুরু, সেখান থেকে খেয়াল যাবে কয় দিকে? 7 দিকে। প্রতিটা জাকিরের খেয়াল থাকতে হবে 7 দিকে। ডানে বামে, নিচে উপরে, ভিতরে সামনে, পিছনে। কয়টা হলো? 7টা হয়ে গেছে। এই 7টার 7টা মোকামের নামও আছে। মারহাবাগণ, এখানে আর আজকে প্রকাশ করলাম না। সোনার বাবারা, এই 7 দিকে খেয়াল করে একটা নফিয়াজ বাতের জাকিরকে চলতে হবে। তাহলে ওই জাকিরের ভিতরে কোনো গুনাহের কাজ আসবে না। কারণ ওই যে সিকিউরিটি চাইলিছে কে? মুজাদ্দেদ আলবেসানি সিকিউরিটি চাইলিছে 7 দিন 7 রাত না খায়া, পানি খায়নি, খাবার খায়নি, পেশাব করেনি, পায়খানা করেনি, কোনো কিছু করেনি, সেজদায় রত আছে। সেজদায় পড়ে থেকে কান্দে, আল্লাহ নবীর উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও। যারা আমার জাকির হবে এরা নবীর উম্মত না অন্য কিছু? এই নবীজির উম্মত, এই উম্মতেরা তো মুরিদ হবে। এই মুরিদেরা যাতে শয়তানের ফক্করত না পড়ে, এজন্য ওজিবে দাও, না হলে সেজদা তুলতেছি না। আর বিনা হিসেবে জান্নাতে কেমন করে যাবে সেই ওজিবেগুলো দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ওজিবে দিয়ে দিল। এবার খতম শরীফ পড়বে, আগে 100 বার দরুদ, পরে 100 বার দরুদ, মাঝখানে কি আছে? কোরআন শরীফের এই ছোট্ট একটা আয়াত। কি আছে? এই আয়াতটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য রহমত রাখিছে কয় জায়গায়? রহমত রাখছে মধ্যে, রাখছে আয়াত, আল্লাহর বাণী, এটা রাখছে মধ্যে ওই মন্ত্রটা। আর এই মন্ত্র আল্লাহর দরবারে কবুল হতে রহমত রাখিছে 2 ধারে। সুবহানাল্লাহ।
ইয়ার কি অজিবা লয়, এগুলা কোরআন সম্মত অজিবা। সুবহানাল্লাহ। সেই অজিবার তালিমে যারা বেদবি করবে, সেই অজিবার তালিমে যারা ব্যঙ্গ করবে, সেই অজিবার তালিমে যারা বিরোধিতা করবে, সেই অজিবার তালিমে যারা যাতে নিষেধ করবে, সে যত বড় মাপের যাই হোক, সে দিনের কাজে বিরোধিতা করবে। আর দিনের কাজে বিরোধিতা যারা যুগে যুগে করছে, ওদেরও যে হাল হচ্ছে, এদেরও সেই হাল হবে, শুধু তওবা করে আল্লাহর কাছে ক্ষমা না চাইতে পারে। আল্লাহ বুঝ দেখ। আমিন কও। বুঝাতে পারলাম কিনা সেটা আল্লাহ ভালো জানে, আর ওরা ভালো জানে। হেদায়েতের মালিক আল্লাহ। এবার বাবারা, এটা কে পড়ে যাবে কিন্তু, এবার শোনার বাবারা, এই খতম শরীফ যখন পড়লাম, 500 বার আছে ওই কোরআনে ওই আয়াতটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটুকু 500 বার। কতবার? 500 বার। এই এক আয়াত 500 বার ব্যবহার হবে। আগে 100 বার দরুদ নবীর মহব্বতে ব্যবহার হবে, পরে 100 বার দরুদ নবীর মহব্বতে ব্যবহার হবে, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ব্যবহার হবে 500 বার। এই 500 বার ধরে মুজাদ্দিদ রে ওই শয়তানকে তোমার জাকের পিটন দিবে। আল্লাহু আকবার। শয়তান 500 বার পিটন খাবে ওই জাকেরের হাতে। কতবার? এবার শোনার বাবারা, মুজাদ্দিদ আল পেসানি আমল ওজিবা কমপ্লিট হওয়ার পরে উনি ঘোষণা দিল, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার সালেক হবে রে, তোমাদেরকে আমি ঘোষণা দিলাম রে, খতম ফাতিহা শরীফ, খতম শরীফ, দরুদ শরীফ, এই 3টা আমল যার মধ্যে আমি মুজাদ্দিদ হাসরের ময়দানে দেখতে পাবো। কয়টা আমল? এই 3টা আমল যাদের ভিতরে আমি মুজাদ্দিদ দেখতে পাবো রে, তাদের উপর নবীজির শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে, আমি বলে দিলাম। সুবহানাল্লাহ। তাদের জন্য আমি আমার নবীজির কাছে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, এরা আমার অনুসারী ছিল, আমার সালেক ছিল, আমার জাকের মুরিদ ছিল। ও ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজ আদায় করেছে, জিকির করেছে, কিন্তু এরা স্পেশাল ভাবে 3টা আমল করেছে। একটা আল্লাহর মহব্বতে দরুদ পড়েছে, ফাতিহা শরীফ পড়েছে, আর একটা আমি মুজাদ্দিদের মহব্বতে খতম শরীফ পড়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর আপনার মহব্বতে ইশার নামাজের শেষে 500 বার দরুদ পড়েছে গো নবী। কতবার? 500 বার আপনার মহব্বতে দরুদ পড়ে পড়ে কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর এই বান্দাগুলোদেরকে, আপনার উম্মতগুলোদেরকে দয়া করে আপনি একটু শাফায়াত করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলের মহব্বতে যারা দরুদ পড়লো, আমার রাসূলই তাদের জন্য শাফায়াতের কান্ডারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ দরুদ পড়তে পড়তে এক সময় তাদের সাথে জিয়ারত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জিয়ারত হলো মানে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল। আল্লাহু আকবার। দিবে কে? আল্লাহ দিবে। আমার বন্ধু রহমতের সাথে তোর দেখা হয়েছে, আমি সার্টিফিকেট তোরে দিয়ে দিলাম জান্নাতের। সুবহানাল্লাহ। খবরদার খরচ দান করিস না। খরচ করলে কিন্তু গু খিলামো। কি খিলামো? গু খিলাবো। এ গু খিলাবো টুটি ধরে লিয়ে যায়, ওই মুড়িদক পিড়িয়ে লিয়ে যায়, ওই নর্দমা তিনকে ঠেচা ধরে খাইলে এল্লা খেলো, আর ওই নূরের ফয়েজ বন্ধ হয়ে যাবে তখন। যেখান থেকে সার্টিফিকেট পেল, আবার ওই দুনিয়াতে সার্টিফিকেট শেষ হয়ে গেল পীরের সাথে বেদবি করার কারণে। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝদে। আমিন কর। যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এবং সমাজের মধ্যে যেগুলো অশান্তি হয়ে আছে, ইসলামের কাজে যেগুলো ক্যান্সার হয়ে আছে, এই ক্যান্সার গুলো যেন, এই কথাগুলো যেন শুনে আমরা সবাই এই ক্যান্সার গুলো যাতে সরে যায়, সমাজ যাতে কলঙ্ক মুক্ত হয়, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। নবীর মহব্বতে জগৎ মাতোয়ারা, যে নবীর মহব্বতে আল্লামুল হাকিম নিজে পাগলা পারা হয়ে দরুদ ও সালাম পড়ে ফেরেশতা লইয়া, ওই নবীর মহব্বতে সবাই একটু আশিকি স্লোগান দিয়ে বিনয়ের সুরে সালাম দেই।